আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকের আলোচনার বিষয় হচ্ছে যাদের ইউইতে লাইসেন্স ব্লক, দুবাইতে, বিশেষ করে দুবাই স্টেটে, তাদের জন্য। দেখেন, আমরা যারা ইনভেস্টরের ভিসা লাগিয়েছি, এটা বেশিরভাগ 80 থেকে 90% লোক সংযুক্ত আরব আমিরাতে ভিসা সংক্রান্ত জটিলতার কারণে ইনভেস্টরের ভিসা লাগানো হয়েছে। এটার কারণ হচ্ছে দীর্ঘদিন লেবার ক্যাটাগরির ভিসা বন্ধ, তাহলে এই দেশে বৈধ থাকতে হলে একটাই উপায় আছে, ইনভেস্টরের ভিসা। সেটা বিভিন্ন সময় বিভিন্ন স্টেটে সবসময় খোলা ছিল। তাই হঠাৎ করে দেখা গেছে দুবাইতে যাদের লাইসেন্স ব্লক হয়ে গেছে, তাদের না লাইসেন্স ওপেন করতে পারতেছে প্রপার ডকুমেন্টস না থাকার কারণে, বা ক্যান্সেলের জন্য তাদের একটু কষ্ট হচ্ছে। তাই সেই সুযোগটা নিচ্ছে কিছু অসাধু ব্যবসায়ী, ট্রাভেলস নামে, যাদেরকে আমরা বলতে আরেকটা ভাষায় যেটা বলা হয় সেই ওয়ার্ডটা আমি ব্যবহার নাই করলাম। তারা টিকটক বলেন, ফেসবুক বলেন, ইউটিউব বলেন, সেই জায়গায় বড় বড় বিজ্ঞাপন দেয়, তোমার কোনো সমস্যা নাই, আমি সমাধান করে দিব, কোই মুশকিল নেই, हमारे पास आ जाओ, मादा माफी मुश्किल ताल सो खलास। ये बात जो करता है বা जो किया, এগুলি সব হচ্ছে মানে একটা টাকা নেওয়ার ধান্দা। আসলে ভাই, যাদের লাইসেন্স বলো, এই লাইসেন্স একমাত্র আপনি নিজে যে খুব সহজভাবে যদি ওপেন করতে পারেন, আপনার যদি সম্পূর্ণ ডকুমেন্টস থাকে, আপনি দেখবেন সরাসরি আমির ইমিগ্রেশনে যাবেন, একটা লিস্ট দিবে, সে জায়গায় লিস্টের ভিতরে A to Z পেপার আছে, 9টা পেপার লাগে একটা লাইসেন্সের জন্য। সেই পেপারগুলো যদি প্রপার ওয়ে থাকে, তাহলে আপনি সঠিক বিজনেস করলে, ব্যাংক অ্যাকাউন্ট থাকলে, যা মানে ওদের রিকোয়ারমেন্ট থাকে সব দিতে পারলে আপনার লাইসেন্স ব্লক খুলে যাবে। ইভেন আর একটা ব্যাপার হচ্ছে, যদি কারো মনে হয় যে না আমার লাইসেন্স ব্লক, আমি ক্যান্সেল হব, সেই ক্ষেত্রে ওই সেমই ঘটনা আমির ইমিগ্রেশনে যাবেন, ওইখানে কাউন্টার আছে বা ওখানে সিকিউরিটি আছে, ওদের কাছে বলবেন, ওরা আবার বলবে এই পেপারটা নিয়ে আসো, সবকিছু লিগ্যাল প্রসেসে করে দিবে, যেটা ওইখানে করবে। এখন কি হচ্ছে, আমরা বেশিরভাগ লোক, আমাদের ধারণা নাই, কোর্ট সম্বন্ধে শুনলে আমরা খুব ভয় পাই, আমরা ওইখানে যাই না। তখন কি হয়, সবাই এখন সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকে, টিকটক, ফেসবুক, এইসব বড় বড় অ্যাড দেখে তাদের কাছে যায়, কারোর থেকে 200, 500, 1000, 5000, যার থাকে যা পারে টাকা নেয়। এরপরে ওই টাকাও রিটার্ন নেয়, ওই বলে আমি ইমিগ্রেশনে দাও, আমি ফাইল প্রসেসিং করে দিচ্ছি। বা এখানে ফাইল প্রসেসিং করার জন্য কোনো টাকা, হ্যাঁ, যেটা যদি কোনো টাইপিং সেন্টার থেকে কোনো অ্যাপ্লিকেশন করতে হয়, সেটার এই দেশের সরকারিভাবে একটা নির্ধারিত ফিস আসে, সেটাই দিতে হয়। কারোর সাথে কন্ট্রাক্ট, কারোর সাথে বুদ্ধি দেওয়ার জন্য টাকা, এগুলি হচ্ছে সবই ফরড, ধোঁকাবাজ। তাই সবাই এর থেকে বেঁচে চলবেন, কারণ অনেক কষ্টের উপার্জিত অর্থ প্রলোভনের মাধ্যমে কার হাতে তুলে দেবেন না। ধন্যবাদ সবাইকে।